আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জামায়াত নেতা, শিক্ষাবিদ, লেখক ও গবেষক ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহর স্মরণ সভা হয়েছে চট্টগ্রামে। বিকেলে আইইবি মিলনায়তনে এর আয়োজন করে চট্টগ্রাম কালচারাল একাডেমি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অমাবস্যার রাতে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউট অব কলেজের নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়েছে মুন্সিগঞ্জে। দুপুরে কলেজের অবলা বসু অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। 10 দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন হয়েছে সিলেটে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা এবং জাতীয় রাজস্ব বোর্ডের বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এতে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহিদুল আজম, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ্জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি সহ অন্যরা। মৌলিক অধিকারের বিষয়টি শুধু আইন বা সংবিধানের বিষয় নয়, মানুষকে সচেতন হতে হবে অধিকারের পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে। রাজধানীর সায়দাবাদে বিশ্ব নাগরিক অধিকার আন্দোলনের আলোচনায় একথা বলেন বক্তারা। আর.কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন একই কলেজের সাবেক অধ্যক্ষ রায়হানুল হক, অধ্যাপক শামসুল আলম, জোবাইর হোসেন ও পরিবেশ বিজ্ঞানী নুরুল আমিন বাকমার। সভায় পরিবেশ, স্বাস্থ্য, সুপেয় পানি ও নির্মূল বায়ুর অধিকার নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা ও অভিভাবক সমাবেশ হয়েছে শরীয়তপুরে। দুপুরে সখীপুর ডিএম খালি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলা ভিশন টিভির বার্তা সম্পাদক বেনজির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্র মণ্ডল। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরণ ভার্চুয়ালি যুক্ত হয়ে অভিভাবকদের শুভেচ্ছা জানান। উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদায় স্পেক কেম লিমিটেডের স্যাম বন্ড প্রিমিয়ার ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে অংশ নেন ঢাকা মহানগরীর বিভিন্ন আসবাবপত্র তৈরির ওয়ার্কশপ মালিকগণরা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডভাইজার নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, সামুদায় স্পেক কেম এর হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ.কে.এম মাহমুদুল হাসান, হেড অব অপারেশন মিজানুর রহমান, হেড অব HR মোহাম্মদ মুশফিকুল আজম, AGM মশিউর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।